একজন আর একজনকে যখন এক মহিলাকে ভালো করে কাপড় পেন্দা দেখে, দেখার সাথে সাথে নাইস নাইস, ও মহিলা কব থ্যাংক ইউ, নাইস কব, থ্যাংক ইউ কব, এইভাবে কথা বলা যাতে সুযোগ যাতে আমরা না দিই। তাহলে আমাদের মাধ্যমে আরেকটি কথা মুফাসসিরগণ বলছেন যে একটি পুরুষ যদি জান্নাতে যায়, 4টি করে মহিলা জান্নাতে নিয়ে যাব সেটার কোনো কথা নাই। একটি মহিলা যদি জান্নাতে যায়, 4টি করে পুরুষকে সঙ্গে নিয়ে আল্লাহর জান্নাতে যাব। জোরে কম সুবহানাল্লাহ। কয়জন পুরুষ জান্নাতে নিয়ে যাব? 4টি পুরুষ। খুব ইম্পর্টেন্ট কথা শুনবেন। আর একটি পুরুষ যদি, একটি মহিলা যদি জাহান্নামে যায়, সঙ্গে 4টি পুরুষকে জাহান্নামে লইয়া যাইব। কয়টি পুরুষ? 4খানা পুরুষকে জাহান্নামে লইয়া যাইব। তাহলে ওই পুরুষের মধ্যে আমিও একজন হতে পারি, আমিও ওই কাতারের ভিতরে যাতে না পড়ি, এখান থেকে শুই না আমলের চেষ্টা করবো ইনশাল্লাহ, তাই না? নারে তাকবীর, জোরে নারে তাকবীর। তাহলে 4 নাম্বার পর্যন্ত পুরুষ জাহান্নামে যাবে। আমার বন্ধু সকল, 1 নম্বরে একটা মেয়েকে যখন বাবার ঘরে যখন জন্মগ্রহণ করে, ওই মেয়েটার দায়িত্ব সমস্ত কিছু তার বাবার নামে হয়ে যায়। কার নামে দায়িত্ব হয়? বাবার নামে গো। ওই মেয়েটার বাবা যদি ছোট্টবেলায় মুক্তবে না পাঠায়, পর্দার কথা যদি না বলে, মেয়েটার বাবা যদি বলে চলো আমি লইয়া যাই, ফাংশনে লইয়া যাই, সাবিব খান আস্তায় চেম্বারে কলেজে চলো নিয়ে যায়, বাবা যদি পর্দার জন্য টাইট না দেয়, ওই মহিলাটার কারণে কঠিন কিয়ামতের দিন তার বাবা সহ জাহান্নামে যাইতে হবে। কার সহ? 1 নাম্বার কথা হলো, আপনার ঘরে যুবতী মেয়ে আছে, আপনার শাসন দিতে হবে। একটা উদাহরণ যেমন করে ধরেন, আমি যখন গাড়িটা কিনলাম, আমার গাড়ির সমস্ত কিছু কাগজপাতি লাইসেন্স আমার নামে হয়ে যায়। আমি যদি একটা কিবা কারণে দুর্ঘটনা করে দেয়, আমাকে বন্ধু সকল পুলিশগণে আমাকে ধরবো না আপনাকে ধরবো? কাকে ধরবো? তাহলে ওই মেয়েটার যতক্ষণ পর্যন্ত বাবার ঘরে থাকবো, তার বুলবকের লাইসেন্স তার বাবার নামে, কার নামে? তার বাবার নামে হয়ে যায়। কিয়ামতের দিন মেয়েটার গুনার কারণে, গীবতের কারণে, জিনার কারণে ওই মেয়েটাকে একা জাহান্নামে নিক্ষেপ করবে না, তার বাবাকে সহ জাহান্নামে নিক্ষেপ করবে। এবার মেয়েটা যুবতী হয়ে গেছে, ইয়ং হয়ে গেছে, মেয়েটার বয়স হয়ে গেছে 18 বছর হয়ে গেছে, তার স্বামীর নামে দিয়ে দিল। যেমন আমার নামে গাড়ি আসিল, আমি সভাপতিকে বিক্রি করে দিলাম, সমস্ত লিখিত কাগজপত্র কার নামে হলো? সভাপতির নামে, তাই না? তাহলে সভাপতির নামে। এবার যদি আমি গাড়িটা অ্যাক্সিডেন্ট করেও বসি, তাহলে ধরবো, কিন্তু কাগজপাতি যার নামে আছে তারে ধরবো না আমারে ধরবো? কাগজপাতি আলাদাই ধরবো, তাই না? তাহলে সভাপতিরে ধরবো। আমার বন্ধু সকল, যারা বিয়া করছি ভাইয়েরা, তারা হইলাম পুরুষ, গণারা হলো নেতা। বলবেন হুজুর পুরুষ গণা কি করে নেতা? নেতা আমাদেরকে মানে না। কোরআনে কারীম বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। কোরআনে কারীম বলেন
সকল পুরুষ হলো মহিলাদের নেতা। ওরা নেতা মানুক চাই না মানুক। কোরআন বলছেন আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, সমস্ত পুরুষের নেতা হলো মহিলাদের নেতা হলো পুরুষরা। বন্ধু সকল, পুরুষকে যদি মহিলা মানলেও নেতা, না মানলেও নেতা। আপনি যদি ওই মহিলাকে নিয়ে থিয়েটার দেখতে যান, আপনি যদি পার্কে ঘুরতে যান, বেপরদা হারাতে যদি আপনি ঝিলিক জালাক যদি আপনি ঘুরিয়া বেড়ান, আপনি যদি লইয়া যান, আপনার বিবি পর্দা করলো না, আপনার বিবি মাথায় কাপড় দিল না, আপনার বিবি পর্দাতে থাকলো না, হেফাজতে থাকলো না, আপনার বিবির কারণে কিয়ামতের দিন আপনাকে আল্লাহর ওই অভিশপ্ত জাহান্নামে যাওয়া লাগবে। কার কারণে? আপনার বিবির কারণে। 2 নম্বরে গেল আপনি স্বামী, 4 জন পুরুষের কথা বললাম। 2 নম্বরে ওই স্বামীটা জাহান্নামে যেতে হবে যে স্বামী ওই বিবিকে পর্দাতে চলাইতে পারলো না, হেফাজতে চলাইতে পারলো না। 3 নম্বরে তার সন্তান কোনো যদি ছেলে থাকে, মাকে যদি ভদ্রতার সাথে পর্দার কথা না বলে, মাকে যদি পর্দার কথা না বলে, পর্দার জন্য যদি মাকে না বলে, কিয়ামতের দিন ওই বেটাকে মার সঙ্গে বাঁধিয়া জাহান্নামে পাঠাইয়া দেবে। কয়জন গেল? কথা বোঝা গেছে? বুঝতে পারছেন? কয়জন গেল? 3 জন। মার সাথে ছেলেও যাইব, স্বামী, বাপ, সন্তান আর বড় ভাই। আর একটা বাকি আছে, ওটা কারা? বড় ভাই। অনেকে আছে বড় ভাইরা বোনকে নিয়ে ঘুরতে যায়, যে জায়গায় যাওয়া চলবো না সে জায়গায়ও যায়। চলো দেখে আসি, ফাংশন দেখে আসি, আছে না ভাই? এরকম আছে যে চলো দাদা নিয়ে যাও, চলো। আমার বন্ধগণ, বড় ভাইয়ের কাছে বিন করতেছে ছোট বোন, ভাই একটু চলো বগানের মেলা দিয়ে ঘুরে আসি, বগান দিয়ে ঘুরে আসি। বড় ভাই বলতেছে, আমি তোর ভাই থাকতে কোনো চিন্তা নাই, তোরে বগানের মেলা দিয়ে ঘুরে নিয়ে আসবো, তোরে থিয়েটার দিয়ে ঘুরে নিয়ে আসবো, তোরে চল নিয়ে যায়, তোরে লয়ে যায়, তোরে সমস্ত মার্কেট গোনা ঘুরিয়ে আনবো। কিয়ামতের ময়দানে ওই বাইকে সহ আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। কারো বাড়িতে যদি হযরতে খাদিজাতুল কুবরার মতো মানুষ যদি মহিলা যদি থাকে, আম্মা জান আয়েশা সিদ্দিকার মতো যদি মহিলা থাকে, কিয়ামতের দিন ওই মুমিনা নারী 4খানা পুরুষকে জান্নাতে নিয়ে যাবে। কোন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা জোরে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا কেউ তারে পাগল বলেন, কেউ বলেন জাদুঘর, কেউ তারে পাগল বলেন, কেউ বলেন জাদুঘর। আল্লাহ তাআলাই ডেকে বলেন, সে তো পাগল নাই গো আমার পয়গম্বর।
আল্লাহুম্মা وعلى آل سيدنا Hey there. Subscribe to my channel. And also press this bell icon.